গল্পের শুরু হয় একটি চমৎকার ইন্ট্রোডাকশন দিয়ে। সূচনা, হান্টারদের পৃথিবী। শুরুতেই আমরা একটি ম্যাপ বা মানচিত্র দেখতে পাই এবং ব্যাকগ্রাউন্ডে একটি গম্ভীর গলার আওয়াজ, ন্যারেটর শোনা যায়। তিনি বলছেন, ভয়ঙ্কর সব দানব, অদ্ভুত সব প্রাণী, লুকিয়ে রাখা ধনরত্ন, শয়তানের আস্তানা আর অজানা জায়গা। এই শব্দগুলোর মধ্যে এক অদ্ভুত জাদু আছে, আর যারা এই জাদুর টানে ছুটে চলে তাদের বলা হয় হান্টার। এরপরে শুরু হয় ওপেনিং সং ডিপার্চার। গানে দেখা যায় গন, কিল্লা, কুরাপিকা এবং লেওরিওকে। গল্পের শুরু হয় তিমি দ্বীপে। একটি বিশাল গাছের উঁচুতে বসে আছে ছোট্ট গনফ্রিক্স। সে তার বাবার পুরনো ছিপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। নিচে গ্রামের জেলেরা এবং মহিলারা কথা বলছে। গ্রামবাসী এক, গন কি এখনও সেই লেক মাস্টার ধরার চেষ্টা করছে? মিতো আন্টি, গনের পালক মা, হ্যাঁ, সে গত এক সপ্তাহ ধরে ওখানেই বসে আছে। গ্রামবাসী দুই, ও বোকালা কি, ৫ জন পূর্ণবয়স্ক মানুষ মিলেও ওই মাছটাকে তুলতে পারেনি, আর ও তো বাচ্চা। গন একাগ্রচিত্তে অপেক্ষা করতে থাকে। হঠাৎ তার ছিপে টান পড়ে। মাছটি এত বিশাল যে গন ছিটকে পড়ার উপক্রম হয়, কিন্তু সে গাছের সাথে পা আটকে প্রাণপণে শক্তিতে টানে। গন, উরি, আমি তোমাকে ধরবই। অনেক কসরতের পর গন বিশাল নীল রঙের মাছটিকে জল থেকে টেনে তোলে। গ্রামের সবাই অবাক হয়ে যায়, কারণ এই মাছটি গনের বাবা জিঙ্ক ফ্রিক্স ছাড়া আর কেউ ধরতে পারেনি। মাছটি বাজারে নিয়ে আসার পর গন মিতো আন্টির দিকে তাকায়। মিতো আন্টি, দেখো, আমি বলেছিলাম আমি পারব। এবার আমি হান্টার পরীক্ষা দিতে যেতে পারি তো? মিতো আন্টির মুখ ভার হয়ে যায়। তিনি গনের সাথে কথা বলতে বাড়িতে যান। মিতো গনকে সত্যটা জানানোর সিদ্ধান্ত নেন। মিতো, গন, তুমি জানো তোমার বাবা তোমাকে ফেলে চলে গিয়েছিল হান্টার হওয়ার জন্য? গন, হ্যাঁ, আমি জানি। বাবা আমাকে ছেড়ে হান্টার হওয়া বেছে নিয়েছেন। মিতো, অবাক হয়ে, তোমার রাগ হয় না? গন, উজ্জ্বল চোখে, হান্টার হওয়া নিশ্চয়ই খুব দারুণ ব্যাপার। তা না হলে বাবা নিজের ছেলেকে রেখে কেন যাবেন? আমি জানতে চাই এই পেশায় কি এমন আছে যা বাবার কাছে আমার চেয়েও বেশি দামি ছিল। গনের এই ইতিবাচক মনোভাব দেখে মিতো হার মানেন। তিনি রাজি হন। এরপর গন ও মিতো একে অপরের আঙুল জড়িয়ে পিঙ্কি প্রমিস করে। গান, পিঙ্কি প্রমিস ভাঙলে 1000টা সুই গিলতে হবে। পরের দিন সকালে গন তার সব গোছগাছ করে জাহাজে ওঠার জন্য তৈরি হয়। পুরো গ্রাম তাকে বিদায় জানাতে আসে। গন, আমি বিশ্বের সেরা হান্টার হয়ে ফিরব, কথা দিচ্ছি। জাহাজ ছাড়ার সময় মিতো আন্টি এবং গনের দাদি দূর থেকে তাকিয়ে থাকে। দাদি বলেন, গনের চোখে ঠিক জিঙের মতোই আভা আছে। জাহাজে অনেক মানুষ, যারা সবাই হান্টার পরীক্ষা দিতে যাচ্ছে, কিন্তু সমুদ্র উত্তাল হতে শুরু করে। বিশাল ঢেউ আর ঝড়ে জাহাজ দুলতে থাকে। জাহাজের ক্যাপ্টেন এবং তার সহকারী কাৎজু দেখে যে অধিকাংশ পরীক্ষার্থী সমুদ্রের দুলনিতে বমি করে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু ৩ জন বাদে সবাই কুপোকাত। এই ৩ জন হল গন, সে দিব্যে সুস্থ, অসুস্থদের সাহায্য করছে। কুরাপিতা, সে হ্যামকে শুয়ে শান্তভাবে বই পড়ছে। লেওরিও, সে মেঝেকে বসে একটি আপেল খাচ্ছে, যদিও আপেলটা টক ছিল। ক্যাপ্টেন এই ৩ জনকে দেখে মনে মনে খুশি হন। তিনি তাদের কেবিনে ডাকেন। ক্যাপ্টেনের কেবিনে ৩ জন দাঁড়ানো। ক্যাপ্টেন পাইপ টানতে টানতে প্রশ্ন করেন, বলো, তোমরা কেন হান্টার হতে চাও? গন সবার আগে উত্তর দেয়, আমি জানতে চাই আমার বাবা কেন হান্টার হওয়া বেছে নিলেন। আমি বাবাকে খুঁজতে চাই। লেওরিও রেগে যায়, আমি কেন আপনাকে বলবো? আপনি তো পরীক্ষক নন। বলো, নইলে জাহাজ থেকে নামিয়ে দেব। কুরাপিকা শান্তভাবে উত্তর দেয়, আমি কুরুতা ক্ল্যানের একমাত্র জীবিত সদস্য। ৪ বছর আগে ফ্যান্টম ট্রুপ নামের ডাকাত দল আমার পুরো বংশকে মেরে তাদের লাল চোখ, স্কারলেট আইজ চুরি করে নিয়ে গেছে। আমি হান্টার হয়ে সেই ডাকাতদের ধরে প্রতিশোধ নিতে চাই। লেওরিও ব্যঙ্গ করে ওঠে, ও প্রতিশোধ? হান্টার হওয়া কি এত সস্তা? কুরাপিকা, টাকার জন্য হান্টার হওয়ার চেয়ে তো ভালো। এবার লেওরিও তার কারণ বলে, লেওরিও, আমি হান্টার হতে চাই টাকার জন্য। টাকা থাকলে সব কেনা যায়, বড় বাড়ি, দামি গাড়ি, মদ। কুরাপিকা, টাকা দিয়ে তুমি ভদ্রতা কিনতে পারো না লেওরিও। লেওরিওর কথায় লেওরিও ভীষণ রেগে যায়। বাপের নাম তুলে কথা বলবি না,
বাইরে আয়, তোকে মজা দেখাচ্ছি। কুরাপিকা, আমিও কুরুতা ক্ল্যানের অসম্মান সহ্য করব না। তারা দুজনেই ঝড়ের মধ্যে জাহাজের ডেকে মারামারি করতে চলে যায়। গন তাদের আটকানোর চেষ্টা করলেও তারা শোনে না। ক্যাপ্টেন তাদের থামাতে বারণ করেন, তিনি দেখতে চান কি হয়। বাইরে তখন প্রচণ্ড ঝড়। জাহাজের মাস্তুল ঠিক করতে গিয়ে নাবিক কাৎজু হঠাৎ দড়ি ছিঁড়ে উড়ে সমুদ্রের দিকে ছিটকে পড়ে। কাৎজু, বাঁচাও! কেউ কিছু বোঝার আগেই গন নিজের জীবনের মায়া ত্যাগ করে লাফ দেয় তাকে ধরতে। সে কাৎজুর পা ধরে ফেলে, কিন্তু গনও নিজে পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কুরাপিকা এবং লেওরিও তাদের ঝগড়া ভুলে গিয়ে গনের 2 পা ধরে ফেলে এবং তাদের দুজনকে টেনে জাহাজে তোলে। লেওরিও হাঁপাতে হাঁপাতে, তুই কি পাগল নাকি, মরতে চাস? গন হাসি মুখে, আমি জানতাম তোমরা আমাকে ধরবে। গনের এই সরল বিশ্বাস দেখে কুরাপিকার লেওরিওর রাগ গলে যায়। লেওরিও, আসলে আমি ভুল করেছি, সরি কুরাপিকা, আমি তোমার বংশ নিয়ে কথা বলতে চাইনি। কুরাপিকা, আমিও দুঃখিত লেওরিও, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। ঝড় থেমে যাওয়ার পর ক্যাপ্টেন তাদের কাছে আসেন। ক্যাপ্টেন হাসতে হাসতে, তোমরা 3 জনই পাস। আমি আসলে এক্সামিনারদের সহায়ক। যারা এই ঝড়ে টিকতে পারে না তাদের আগেই বাদ দিয়ে দিই, কিন্তু তোমরা 3 জন সাহস ও বন্ধুত্বের প্রমাণ দিয়েছ। আমি তোমাদের পরীক্ষার মূল কেন্দ্রে পৌঁছে দেব। গন, কুরাপিকা এবং লেওরিও 3 জন মিলে দিগন্তের দিকে তাকায়। তাদের হান্টার হওয়ার যাত্রা কেবল শুরু হল। এন্ডিং শেষে এন্ডিং সং জাস্ট অওয়েক বাজে এবং পরবর্তী এপিসোডের একটি ছোট্ট প্রিভিউ দেখানো হয়, যেখানে তারা মূল পরীক্ষার কেন্দ্রে পৌঁছাবে।